জয় হরি বল। হরিচাঁদ ঠাকুরের নামে আমি শাওন বিশ্বাস শুরু করছি আজকের নতুন একটি ভিডিও। আজকের এই ভিডিওতে শ্রীমৎ অশ্বিনী চরিত নামক বইটি পাঠ করব ও সকল বিষয়ে আলোচনা করব। এই বইটি প্রণয়ন করেছেন শ্রী যতীন্দ্রনাথ বিশ্বাস। বইটির প্রকাশক শ্রী পদ্মনাভ ঠাকুর। ভিডিও এডিটর শ্রী শাওন বিশ্বাস। আজকের বিষয়বস্তু হল শ্রীমৎ অশ্বিনী চরিত, পৃষ্ঠা নম্বর 7 থেকে 12 পর্যন্ত। ভিডিও পর্ব 2। আমার এই চ্যানেলে সূক্ষ্ম সনাতন ধর্ম ও লীলামৃত নিয়ে আলোচনা করে থাকি। আপনি যদি নমঃশূদ্র ও হরিচাঁদ ঠাকুরের ভক্ত হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি আপনাদের মধ্যে ধর্মীয় জ্ঞান পৌঁছে দেওয়ার চেষ্টা করি। সত্যিই অশ্বিনীর বাল্যকাল ছিল অতি আনন্দের। তার বাল্যকালে বৈরাগী পরিবারটা ছিল সাধু মহন্তের আবাসস্থল। যে বাড়িতে মা বাবার সঙ্গে বেড়াতে যেতেন সেখানে শুনতেন হরিকথা। যেসব পরিবারে বেশি যাতায়াত করতেন তা হচ্ছে বাড়ির কেবল পূর্ব পার্শ্বে রাইচরণ সাধুর বাড়ি। সেখানে গেলেই সে বাড়ির লোকজন অশ্বিনীকে খুবই যত্ন করত এবং ঘরে যা থাকত আদর করে খেতে দিত। অশ্বিনীর বয়স যখন 2.5 বছর তখন হঠাৎ তার মায়ের মৃত্যু হয়। মায়ের মৃত্যুর পর তার পিসিমার লালন পালনে তিনি বড় হতে থাকেন। তার বাবা পুনরায় দ্বার পরিগ্রহ করেছিলেন। তার সেই বিমাতাও তাকে পরম স্নেহ যত্ন করতেন। এক মুহূর্ত অদর্শনে তিনি বিচলিত হয়ে পড়তেন। অশ্বিনীর বিমাতার গর্ভে যজ্ঞেশ্বর, পুলিন ও বিপিন নামে 3টি পুত্র ও 1টি কন্যা জন্মগ্রহণ করে। যজ্ঞেশ্বর অকালে মারা গেলে তার একমাত্র পুত্র সুরেন্দ্রনাথ কাননচক গ্রামে মাতুলালয়ে প্রতিপালিত হন। তার কনিষ্ঠ পুত্র সত্যেন এখন ওই বংশের ধ্বজা ধরে আছে। পুলিনের একমাত্র পুত্র গণপতি পশ্চিম বাংলায় বাস করেন। তিনিও একজন পরম হরিভক্ত। বিপিন সাধু প্রকৃতির এবং চিরকুমার ছিলেন। পুলিন ও বিপিনের সঙ্গে আমার প্রত্যক্ষ সাক্ষাৎ করার সৌভাগ্য হয়েছে এবং শৈশবকালে তাদের অনেক আদর যত্ন উপভোগ করেছি। অশ্বিনীর বয়স যখন 5 বছর তখন একদিন হঠাৎ অশ্বিনী হারিয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও সন্ধান পাওয়া গেল না। তার বাবা সেদিন বাড়িতে ছিলেন না, তাই তার বিমাতা ও পিসিমা কেঁদে কেঁদে আকুল। পাড়া পড়শি কেহ তাকে দেখেছে এমন হদিস পাওয়া গেল না। কোথাও জলে পড়ে ডুবে গেল নাকি ভেবে গ্রামের অনেক লোক বাড়ির কাছের খালে পুকুরে তালাশ করে। না পাওয়ায় সকলে ভেবে আকুল। তার বাবার প্রাণ পুতুলি আদরের মানিক হারিয়ে গেল। বাড়ি এসে কি জবাব দেওয়া যাবে এই চিন্তায় সকলে অস্থির। এইভাবে দিন প্রায় শেষ হবার পথে। অল্প মাত্র বেলা আছে। এমন সময় দেখা গেল অশ্বিনী বেলেঘাটের দিক থেকে আস্তে আস্তে হেঁটে আসছেন। দেখেই তার পিসিমা দৌড়ে গিয়ে কোলে তুলে জিজ্ঞাসা করল, বাবা, এত সময় কোথায় ছিলে? উত্তরে অশ্বিনী বললেন, মায়ের কাছে। অনেক ধারণা এই মা বেলেঘাটে জাগ্রত গঙ্গা মা। এটা অশ্বিনীর গঙ্গা দর্শন। তার বাবা বাড়িতে এসে সব শুনে বললেন, রত্নকে যত্ন করিও। 5 বছর বয়সে অশ্বিনীকে গ্রাম্য পাঠশালায় লেখাপড়া শেখার জন্য ভর্তি করা হয়। 1 বছর কাল সেখানে তিনি লেখাপড়া শিক্ষা করেন। তিনি ফলা অর্থাৎ বর্তমানে প্রাক প্রাথমিক শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছিলেন। সাংসারিক অভাবের তাড়নায় তাকে বাধ্য হয়ে লেখাপড়া ছেড়ে দিতে হয়। তিনি এক দিন দরিদ্র ঘরে জন্মেছিলেন, তাই লেখাপড়া ছেড়ে দিয়ে বাবার কাজে সাহায্য করতেন। বিশেষ করে নিজেদের দুগ্ধবতী গাভীকে নিয়ে মাঠে গিয়ে গাভী চড়াতেন। মুখ পোদ্দার বাড়ির গৃহকর্তা খুবই বিচক্ষণ লোক ছিলেন। তিনি দেখেন অশ্বিনী গরু নিয়ে মাঠে গেলে সে গরুর মুখে ঠোসি লাগে না, গরু কারো ফসলে মুখ দেয় না, নির্দিষ্ট পতির জমিতে গিয়ে ঘাস খায় এবং সন্ধ্যায় আবার গোহালে ফিরে আসে, যার যার স্থানে গিয়ে দাঁড়ায়। গরুর গলায় দড়ি দেওয়া লাগে না। 2-1টা গরু এদিক ওদিক করলে অমনি অশ্বিনী বলে, চুপ, শুয়ে পড়। গরু তথায় শুয়ে পড়ে। এসব দেখে পোদ্দার মশাই একদিন সন্ধ্যায় অশ্বিনীকে বললেন, অশ্বিনী, গরু তোমার কথা শোনে কেন? অশ্বিনী বলল, আপনার গরুগুলি খুব ভদ্র, এরা পরজন্মে মানুষ হবে। পোদ্দার মশাই বললেন, এরা মানুষের পরশ পেয়েছে, পরজন্মে অবশ্যই মানুষ হবে, এটা ঠিক, কিন্তু তোমার কথা শুনে কেন? বারবার একই প্রশ্ন করায় অশ্বিনী বিরক্ত হয়ে বললেন, আমি আর আপনার গরু চড়াবো না।
সত্যি পরের দিন সকালে খেয়ে অশ্বিনী গৃহস্বামীকে প্রণাম করে বাড়ি থেকে চলে গেলেন। এ সময় অশ্বিনীর বয়স 14 বছর। বাড়িতে গিয়ে বাড়ির কাজকর্ম করেন, পিতার কাজে যোগান দেন। হঠাৎ একদিন মহানন্দ পাগল গঙ্গাচন্না মদনমোহনের বাড়িতে এসে হাজির হন। পাগলের কথা শুনে তার বাবা পাগলকে আনতে যাওয়ার জন্য ব্যস্ত। অশ্বিনীও দেখার জন্য ব্যাকুল। কোন ছোটবেলায় পাগলকে দেখেছেন, বহুদিন অদর্শনে আজ তার যেন একটা ভাব উন্মাদনার সৃষ্টি হয়েছে। পাগল বাড়ি চলে এলে অশ্বিনী সবকিছু ত্যাগ করে ধুলায় লুষ্ঠিত হয়ে পাগলের পদপ্রান্তে লুটিয়ে পড়লেন। পাগল তাকে উঠায় বুকে জড়িয়ে ধরলেন। সে এক অনির্বচনীয় ভাবের আদান প্রদান। কার্তিক বৈরাগী পাগলের হাতে অশ্বিনীকে ধরে দিয়ে কাতরে বললেন, তোমার সম্পদ তোমাকে দিলাম। পাগল এহেন রত্ন পেয়ে আনন্দে আত্মহারা হয়ে গেলেন। সারাদিন চলল বৈরাগী বাড়ি নাম সংকীর্তন। কারো নাওয়া খাওয়ার তাগিদ নাই। অশ্বিনীর মা স্বরূপিনী সামান্য চাল ডাল ছিল তাই রান্না করেছেন। প্রসাদ ভক্তবৃন্দের সামনে হাজির করা হল। পাগল গিয়ে হরিচাঁদ, গুরুচাঁদ, গোলকচাঁদ বলে হুঙ্কার ছেড়ে প্রসাদ ঠাকুরের নামে নিবেদন করে ভক্তবৃন্দকে পরিবেশন করতে বললেন। মদনমোহন পুরুষদের আর জম্বুরি মা বোনদের প্রসাদ দিতে লাগলেন। 2 সের চাউলের ভাত শতাধিক লোকে তৃপ্তি সহকারে নিল। পরে যা কিছু থাকল অশ্বিনীর মা বাবা খেয়ে নিলেন। তারপর সারা রাত আবার ঠাকুরের মহিমা কীর্তন হতে থাকল। ভোরে মদনমোহনের বাড়িতে বাল্যভোজ হল। পরে সেখান থেকে বিদায় নিয়ে পাগল চলে গেলেন। এরপর থেকে পাগল মাঝে মাঝে গঙ্গাচন্না আসতেন। একদিন অশ্বিনী পাগলের সাথে যাওয়ার জন্য তার বাবার কাছে অনুরোধ জানালেন। কার্তিক বৈরাগী অশ্বিনীকে পাগলের হাতে তুলে দিয়ে নিজে কিছুটা স্বস্তি পেলেন। পাগল অশ্বিনীকে নিয়ে ভক্তমহলে ঘুরতে থাকেন। ঘুরতে ঘুরতে অশ্বিনীকে নিয়ে জয়পুর গিয়ে উপস্থিত হলেন। জয়পুরের তারক অশ্বিনীকে দেখে তার গুণাগুণ ও ভবিষ্যৎ সম্পর্কে বেশ ধারণা করে নিলেন। তিনি অশ্বিনী যাতে তার ওখানে থাকে সেজন্য পাগলের কাছে দাবি রাখলেন। পাগলেও মনে মনে ওই ইচ্ছা ছিল, কারণ তারক তৎকালীন পূর্ববঙ্গের চারণ কবিদের মধ্যে শ্রেষ্ঠ কবি ছিলেন। তার সান্নিধ্যে অশ্বিনীর সুপ্ত কবিত্ব শক্তি জাগরিত হবে, এটা পাগলের ধারণা। উভয়ের মনের ইচ্ছায় অশ্বিনী জয়পুর তারক সরকারের বাড়িতে অবস্থান করতে থাকেন। সেখানে তিনি তারকের গরুগুলি মাঠে চড়াতেন। গুরু মাঠে ছেড়ে দিয়ে অশ্বিনী নবগঙ্গা নদীর কিনারায় নদীর দিকে ঝুঁকে পড়া একটা হিজল গাছের ডালে এমনভাবে বসতেন যে তার পা দুখানা জল থেকে মাত্র 1 হাত উঁচুতে থাকত। সেখানে বসে অশ্বিনী গুনগুন স্বরে গান করতেন। তার পায়ের নিচে মকর বাহিনী গঙ্গা এসে হাজির হতেন। অন্যান্য রাখালেরা তা দেখে ভয়ে ভীত হয়ে পড়ত। তারা মনে করত কুমির জেগেছে, উহাতে হয়তো অশ্বিনীকে খেয়ে ফেলবে। রাখালেরা একদিন তারককে গিয়ে বলল, আপনার বাড়িতে অশ্বিনী নামে যে ছেলেটি থাকে ওকে কুমিরে খেয়ে ফেলবে। সে গরু ছেড়ে দিয়ে নদীর পাড়ের হিজল গাছে পা ঝুলিয়ে বসে থাকে, আর কুমির এসে সেখানে জাগে। রাখালদের কথায় তারক একদিন সেই হিজল গাছের কাছে গিয়ে দেখেন অশ্বিনীর পায়ের নিচে কুমির নয়, স্বয়ং মকর বাহিনী গঙ্গাদেবী। এই ঘটনায় তারকের আর বুঝতে বাকি থাকল না যে এ ছেলে সাধারণ ছেলে নয়। তিনি বাড়িতে এসে তার সহধর্মিণীকে পুত্রবৎ যত্ন করতে নির্দেশ দিলেন। তিনি আরও বলিলেন, এই ছেলে দ্বারা পুত্র বাসনা পূরণ হবে। এরপর থেকে গোসাইয়ের স্ত্রী অশ্বিনীকে পুত্রাধিক স্নেহ যত্ন করতেন। একদিন সকালে তারক গোসাই অশ্বিনীকে বললেন, বাড়ির পশ্চিম দিকের মাঠের জমি চাষ করতে হবে। অশ্বিনী কথা শুনে অবাক। সে জমি অশ্বিনী চেনে না। এখন উপায় কি? গোসাই নির্দেশ করে পাড়ায় বেড়াতে গেছেন। তখন অশ্বিনী লাঙল জোয়াল কাঁধে নিয়ে গোহালে গিয়ে হালের গরুকে বলছেন, হে 33 কোটি দেবতা অধিষ্ঠিত শিবের বাহন বৃষগণ, তোমরা আজ আমার গুরুর সম্মান রক্ষা করো। তোমরা তো আগে সেই জমি চাষ করেছ, আজও সেই জমিতে গিয়ে দাঁড়াও। বলামাত্র গরুগুলি আনতে আনতে হেঁটে চলল, আর তার পিছনে অশ্বিনী লাঙল জোয়াল ইয়ে যেতে লাগলেন। হালের গরু দুটি ঠিক সেই জমিতে গিয়ে পূর্ব দিকে মুখ করে দাঁড়াল। অশ্বিনী গরুর কাঁধে জোয়াল দিয়ে তাতে লাঙল সংযোজন করে জমি চাষ করতে থাকলেন। দুপুরের আগে জমি চাষ করা হয়ে গেল। গরুগুলি স্নান করায়ে পতির জমিতে ঘাস খেতে দিয়ে ক্লান্ত শান্ত অশ্বিনী একটি গাছের নিচে শুয়ে পড়লেন। দক্ষিণা বাতাসে অশ্বিনী ঘুমায়ে পড়লেন। এদিকে তো পূর্বের বেলা পশ্চিমে অনেকটা হেলে গেছে। অশ্বিনী বাড়ি ফিরছেন না, এজন্য তারকের মন ওচাটন।
সহ্য করতে না পেরে নিজে অশ্বিনীর তালাশে বের হয়ে পড়েন। দূর থেকে দেখেন গরুগুলি বেশ ঘাস খাচ্ছে, কিন্তু অশ্বিনী কোথায়? দেখেন অশ্বিনী একটা গাছের নিচে ঘুমিয়ে আছেন, আর বেলা পশ্চিমে হেলে যাওয়ায় গাছের ছায়া সরে গেছে। ইত্যবসরে দুটো সাপ ফনা বিস্তার করে অশ্বিনীকে ছায়া দিচ্ছে। এ দৃশ্য দেখে গোসাই তন্ময় হয়ে গেলেন। তিনি কাছে যেতে না যেতে সাপ দুটো অদৃশ্য হয়ে গেল। তারক গোসাই অশ্বিনীকে জড়ায়ে ধরে কেঁদে ফেললেন, বললেন, বাবা, অনেক কষ্ট করেছ, বাড়ি চল। অশ্বিনী গরুগুলিকে বাড়ি যাওয়ার নির্দেশ করলে গরুগুলি ঘাস খাওয়া বন্ধ করে বাড়ির দিকে রওনা হল। বাড়িতে এসে তারক গোসাই সস্ত্রীক অশ্বিনীকে স্নান করায় খাবার খেতে দিলেন। খাবার খেয়ে অশ্বিনী বাড়ির দক্ষিণ পাশে নিমতলায় বিশ্রাম করতে গেলেন। এইভাবে জয়পুরে প্রায় 1 বছর কেটে গেল। মাঝে মাঝে মহানন্দ পাগল অশ্বিনীর সঙ্গে দেখা করতে আসতেন। কুশলাদি জেনে আবার চলে যেতেন। আজকের এই ভিডিও এই পর্যন্তই। ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলতে ভুলবেন না। পরবর্তী ভিডিও অথবা পর্ব দেখতে হলে হরিলীলা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। হরিচাঁদ ঠাকুরের আশীর্বাদ আপনাদের ওপর বর্ষিত হোক। জয় হরিবল।